ঘোরাঘুরি করা বলতে আপনারা কি বোঝেন বলেন তো? আসেন আজকে আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আমার লাস্ট থাইল্যান্ড ট্রিপের কিছু ভিডিও আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ব্যাংককে অ্যাম্বাসেডর হোটেলে ছিলাম। তো বাচ্চা থাকলে যেটা হয় সকালবেলায় উঠেই তার মন খারাপ, কোনো কারণে অভিমান হয়েছে। তো ফাতিহার রাগ ভাঙিয়ে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা আইকনসিয়ামে যাব। অ্যাম্বাসেডরে আমি যে রুমে আছি আমার রুম থেকে বিটিএসটা সরাসরি দেখা যায়। বিটিএস মানে হচ্ছে মেট্রো রেল। তো এখানে ফাতিহার হাইট চেক করা হলো যে ওর জন্য টিকিট লাগবে কিনা। তো থাই যারা ওরা ইংরেজি কিছুই বোঝে না, অনেক কষ্টে বুঝিয়ে আমরা আইকনসিয়ামের কাটলাম টিকিট। তারপরে ওদের গাইডেন্স অনুযায়ী আমরা এখন যে প্ল্যাটফর্মে ওরা যেতে বলেছে সেই প্ল্যাটফর্মে আমরা গেলাম। তো আমরা তো ওয়েট করছি, ফার্স্ট টাইম বিটিএসে উঠবো। এই বিটিএসটা একদম অ্যাম্বাসেডরের মুখে যে স্টেশনটা আছে সেই বিটিএস স্টেশনটা। তো বিটিএস দেখছি, ওদের এখানে সিকিউরিটি গার্ড আছে, আমি ভিডিও করছি, সে আবার আমাকে একটু অ্যালার্ট করলো যে না এভাবে করা যাবে না, সাবধানে থাকো। যাই হোক, তো ওদের ভাষা তো বোঝা যায় না, ইশারা ইঙ্গিতে কথা বলে, আকার ইঙ্গিতে কথা বলে। তো আমাকেও যেটা বললো যে এটা হচ্ছে আমাদের বিটিএস। উঠে গেলাম বিটিএসে, সেরকম ভিড়। তো বিটিএসে ওঠার পরে কিছুক্ষণ পরে যেটা শিশির আইডেন্টিফাই করলো যে আমরা অ্যাকচুয়ালি রং একটা বিটিএসে উঠেছি। তারপর 2-3টা স্টেশন যাওয়ার পরে আমরা আবার বিটিএস থেকে নামলাম। নেমে দেখলাম যে এখানেও অনেকগুলো স্টেশন প্ল্যাটফর্ম। তো শিশির একজন বিটিএস স্টেশনের যে সিকিউরিটি গার্ড থাকে ওদের সাথে কথা বলছিল, যে এটা বললাম যে ওরা তো ইংরেজি কিছুই বোঝে না। তো আমরা ট্রান্সলেটর ইউজ করলাম। ট্রান্সলেটর ইউজ করার পরেও ও আমাকে যেটা বলেছে তাও শিশির কনফার্ম না। পরে হচ্ছে যে ওর যে বস তার সাথে শিশির আবার কথা বলেছে। তো যাই হোক, আমরা অনেকজনের হেল্প নিয়ে সঠিক বিটিএসে উঠেছি। ওঠার পরে মোটামুটি আমাদের 3টা বিটিএস এই দিন চেঞ্জ করতে হয়েছে আইকনসিয়াম পর্যন্ত যাওয়ার জন্য। আর এখন যে বিটিএসে উঠেছি এই বিটিএসের কিন্তু কোনো ড্রাইভার নেই, এটা অটোমেটিক্যালি রান করছে। তো ওই যে দূরে আইকনসিয়াম দেখা যাচ্ছে। শিশির খুব বিরক্ত হচ্ছিল যে এতবার বিটিএস আমাদেরকে চেঞ্জ করতে হলো। আমি বললাম যে আমরা তো ঘুরতেই এসেছি, বিটিএসেই ঘুরছি, সমস্যা কোথায়। আমি আর ফাতিহা কিন্তু খুব এনজয় করছিলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোথাও ঘুরতে গেলেই অনেকেই অনেক আইটিনারি সেট করে যায়। আমি কেন ওই আইটিনারি সেট করে যাই না, জীবন যেখানে যেমন, যেদিন যেদিকে যেতে মন চাই সেদিন সেদিকে যাই। ভাই আমি ভ্যাকেশনে গিয়েছি, আমি ছুটতে বের হইনি। মানে অনেকেই দেখি যে লাগেজ নিয়ে শুধু ছুটছে, এই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যেতে হবে। ওকে ফাইন, তাদের পয়েন্ট অফ ভিউ ঠিক আছে, বাট আমার দিক থেকে আমারটাও ঠিক আছে। তো এই তো বিটিএস স্টেশন থেকে আমরা নামলাম, আর বিটিএস স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে আইকনসিয়াম। দেখেন ওদের সেটিংগুলো কি সুন্দর সেট আপ করেছে ওরা। তো আইকনসিয়ামে হচ্ছে সব ব্র্যান্ডের দোকান, যেখানে আমার কেনার মতো কিছুই নেই। জারা, H&M, আমি শুধু দেখতে গিয়েছি, কারণ হচ্ছে আমি গরিবস। এখন আপনি বলবেন যে আপনি গরিবস, তাহলে আপনি থাইল্যান্ডে কেন গেলেন, ব্যাংককে কেন গেলেন, আইকনসিয়ামে কেন গেলেন? গেলাম ভাই শখের, গরিব হলেও শখ বলে তো একটা কথা আছে। কিন্তু এইখানে এই H&M গিয়ে একজোড়া মোজার দাম পেয়েছি আমি 1200 টাকা। 1200 টাকা দিয়ে মোজা কেনার কোনো ইচ্ছা আমার নাই, এত বড় লোক আমি এখনও হই নাই। যাই হোক, আইকনসিয়ামের নেক্সট একটা ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন।